আজকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দার্জিলিং জেলা কমিটির 24তম সম্মেলন এরকম প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও প্রকাশ্য সমাবেশের মানুষের যে সাড়া আমরা দেখলাম তাতে আমরা অভিভূত। সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকে যদি এই দুর্যোগ না থাকতো তো আরো অনেক বেশি মানুষের সমাগম এখানে ঘটতো। সম্মেলনের প্রতিনিধি সম্মেলন আজকে সন্ধ্যা থেকে শুরু হবে, কালকে পর্যন্ত সম্মেলন চলবে এবং আমরা আশা করব এই সম্মেলনের মধ্য দিয়ে আমাদের পার্টিকে আরো বেশি শক্তিশালী করা যাবে এবং মানুষের বিভিন্ন দাবি দাওয়ানের যে আন্দোলন সেই আন্দোলনগুলি আরো দুর্বার আন্দোলন আমরা গড়ে তুলতে পারবো। আমাদের এই 24তম কনফারেন্স নিয়ে যেভাবে আমাদের কমরেডরা গ্রামে শহরে আমাদের এই বিভিন্ন অঞ্চলে পাহাড়ে যেভাবে কমরেডরা প্রস্তুতি নিয়ে আজকে যে জনসভা সফল করলো এবং হচ্ছে 2 দিনে কনফারেন্সে যে প্রস্তুতি নিয়েছে, আমি প্রত্যেক নেতৃত্বকে আমি লাল সালাম জানাচ্ছি। আজকে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও কমরেডরা আসলো, তার মানে হচ্ছে এই কনভিকশন থেকে আসে, এমনি আসে না। যা মতাদর্শ কনভিকশন আছে তারাই কিন্তু এইরকম প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এসে পার্টির জন্য আসে। এই কমরেডরা আগামী দিনে আমাদের পার্টিকে ফিরে আনবে মানে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো এই কমরেডদের এই ভরসায়। আমাদের আজকে এই যে কমরেডদের এই যে আশাটা একটা সিগনিফিকেন্ট বলে মনে হচ্ছে। আজকে যারা প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে সমাজে আসছে তাদের উদ্দেশ্যে প্রথমত আমরা আগের থেকে লক্ষ্য করছিলাম যে এই বাঘা যতীন পার্ক দেওয়া নিয়ে যে অসুবিধা তৈরি করলো শিলিগুড়ি পৌর কর্পোরেশন, ওরা তো বলেই দিয়েছিল ওরা দেবে না এই মাঠ। পরবর্তীতে আমরা চেষ্টা করেছিলাম মেলার মাঠটা নিতে, সেটা ওরা দেবে না বললো। কিন্তু তা সত্ত্বেও আজকে এই যে এত মানুষ সমাবেশ হলো এই আমাদের এই সমাবেশে, তার জন্য জনগণকে অভিনন্দন জানাচ্ছি। আর একই সঙ্গে শিলিগুড়ির যে মানুষ তারা এই যে অন্যায় অবিচার এসবের বিরুদ্ধে তাদের যে মত প্রকাশ করলো তার জন্য আমরা জনগণকেও অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করছি আমাদের এই যে সমাবেশ, এই সমাবেশ শুধুমাত্র তো একটি মিটিং নয়, এই সমাবেশের মধ্য দিয়েই আমরা শিলিগুড়ির মানুষের কাছে, দার্জিলিং জেলার মানুষের কাছে, ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে আমরা পারবো। আমি সবাইকে আরো একবার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।